হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মামুন বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সি প্রোগ্রামিং করার জন্য যে সফটওয়্যার দরকার হয় তা ডাউনলোড করবেন ও ইনস্টল করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার কম্পিউটারে যখন একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন, তো এখানে আসবার পরে আপনি কোড ব্লকস লিখে সার্চ করবেন। CODE কোড চলে আসছে, কোড ব্লকস এন্টার দিবেন, চলে আসলো এটা। তো এখানে আমি ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড অপশনে যাবেন। এরপরে এখানে দেখেন যে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে একটু নিচে আসবেন, দেখতে পারবেন যে ডাউনলোডের জন্য সফটওয়্যারটি দেওয়া আছে। তো এখান থেকে আমরা যেটা ডাউনলোড করবো সেটা হলো কোড ব্লকস 16.01 MINGW setup.exe। এখানে যাব, এখানে অথবা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে ডাউনলোড করা যাবে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোডিং যে প্রসেসটা সেটা শুরু হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ডাউনলোডিং প্রসেস শুরু হবে। তো ডাউনলোড হওয়ার জন্য কিছু টাইম নেবে, ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। সো এই যে ডাউনলোডিং শুরু হয়ে গেছে। সো এখানে ডাউনলোডিং টাইম দেখাচ্ছে। আমরা ডাউনলোড শেষে আবার চলে আসব। তো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এটা হলো আমাদের সেই সফটওয়্যার কোড ব্লক 16 MINGW সেটআপ। তো এখানে ডাবল ক্লিক করবেন। ইনস্টলেশন প্রসেস শুরু হচ্ছে। সো একটু টাইম নিবে, ইয়েস দেব। চলে আসছে কোড ব্লক, নেক্সট দেব, এগ্রি। এইখানে যে অপশনগুলি দেওয়া আছে ওগুলি আমি বলবো চেঞ্জ করার কোনো দরকার নেই, এভাবে থাকুক। নেক্সট দেব। এখানে কোথায় ডেস্টিনেশন, কোথায় সফটওয়্যার ইনস্টল হবে সেটা কিছুক্ষণ টাইম নিবে ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট হওয়ার জন্য। অলমোস্ট ডান। এটা হলো আমাদের সেই কোড ব্লকস সফটওয়্যার, অলমোস্ট ডান। ইয়েস, I want to run this now. Okay, next and finish। চলে আসলো আমাদের কোড ব্লক সফটওয়্যারটি, ওপেন হচ্ছে কোড ব্লক সফটওয়্যার যেটা আমরা এইমাত্র ইনস্টল করলাম। একটু টাইম নিচ্ছে যেহেতু প্রথমবার এটা ওপেন হচ্ছে। ওকে, ডিফল্ট কম্পাইলার জিএন কম্পাইলার, ওকে ডান। সো এটা হলো আমাদের সেই সফটওয়্যার যেখানে আমরা সি প্রোগ্রামিং এর কোডগুলি লিখবো। তো কিছু জিনিস আমরা পরিচয় হয়নি, সেটা হলো গিয়ে যে আমরা এখান থেকে গিয়ে এখানে ক্লিক করে নতুন ফাইল ক্রিয়েট করতে পারি, এমটি ফাইল। এখানে আমরা কোড লিখতে পারবো। আর এই জিনিসটা আমরা এখানে গিয়ে নিউ এ যাওয়ার পরে এমটি ফাইলে এভাবে নিয়ে আসতে পারি, দুইটা প্রসেসে নিয়ে আসতে পারি। এর আমাদের এই বাটনে ক্লিক করে আমরা সেভ করব। এটার মাধ্যমে সেভ অ্যাস মানে সেভ অল ফাইল। আর এইটা এডিট অপশনে গিয়ে করা যেতে পারে, সরি ফাইল অপশনেই করা যাবে, ফাইল সেভ ফাইল অ্যাজ। এরপরে আরও যেসব ইম্পর্টেন্ট জিনিস, যে এইটা এই যে বাটনটা দেখছেন এটা রান করার জন্য, কোডটি লেখার পরে যে রান করে দেখতে হবে কোডটি ঠিক আছে কিনা, সেই জন্য এই বাটনে প্রেস করলেই হবে। রান অ্যান্ড বিল্ড অ্যান্ড রান করার জন্য এই বাটনটিকে ক্লিক করতে হবে। আর এটা এইখানে বিল্ডটিকে করা যাবে রান, তো বিল্ড অ্যান্ড রান। সো এই হলো pretty much things that we should know about this compiler. That's it.
সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করবেন, আপনার কোড ব্লকটি কীভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, এবং কীভাবে ইনস্টল করবেন, অ্যান্ড এটা সেই কোড ব্লক সফটওয়্যার। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা আসলে এখানে কিছু কোড লিখবো, সি প্রোগ্রামিং করব, সি ল্যাঙ্গুয়েজে কিছু কোড লিখবো এবং কম্পাইল করে দেখব আসলে জিনিসগুলি কি হচ্ছে। সো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।